حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء فأنزل به من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم يكون في أمتي أو في هذه الأمة خمس ومسخ أو قدح في أهل القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اشفي محبوب خدا
इश्क़ महबूब खुदा दिल जैसे हासिल नहीं हो लाखों मोमिन हो मगर ईमान बेकाबिल नहीं हो वलाल गुलामी कवाली हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 আমরা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটুকু আমাদের জবান থেকে উচ্চারণ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে 10টি রহমত নাযিল করেছেন। কয়টা রহমত? 10টি রহমত নাযিল করেছেন। 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমলনামায় 10টা নেকি জমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ, এই আওয়াজটুকু যদি কেউ ইখলাসের সহিত জবান থেকে আওয়াজটা অন্তর থেকে এবং জবানে উচ্চারণ করে ইখলাসের সহিত এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ তাআলা ময়দানময় হাসরে একটা গাছ বরণ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন, আরেকটা গাছ হয়েছে। সুবহানাল্লাহ। গাছটার ছায়া কেমন হবে? কয়েকটা ঘোড়া 500 বছর যদি দৌড়াইতে থাকে গাছের ছায়া শেষ হবে। সুবহানাল্লাহ। এখন তো ওলামায়ে কেরামের জমানে শুনছেন, বিশ্বাস তো হয় না। হুজুরকে আপনি দেখাইতে পারবেন, বিশ্বাস করবে একদিন। সেই দিন সামনে আছে না? আছে। কিয়ামতের কিয়ামতের দিন সামনে আছে না? আছে। হ্যাঁ আছে। ময়দানে হাসরে কিয়ামতের ময়দানে নবী সাহেবের কথা ওই দিন বিশ্বাস হয়। হুজুরের কাছে তো বয়ান শুনছিলাম, কিন্তু হুজুর বয়ান করেছিল, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস ইমাম সাহেব মানুষ, তার সব কথাকে বিশ্বাস করতে এবং এরকম মানুষ আছে না? নাই? কথা বলা বিশ্বাসের আওয়াজে কানে নিতে পারে না, এরকম সংখ্যা বর্তমান জামানায় কম না বেশি। শোনার আওয়াজে নেয়, বিশ্বাসের আওয়াজে নেয়, শুনে মজা লাগে। কোন মানুষ বয়ানের পাগল, কোন মানুষ কি বয়ানের পাগল, ওয়াজের পাগল, আমলের পাগল না। ওয়াজ না শুনলে ঘুম হয় না, ওয়াজ না শুনলে কি ঘুম হয় না। আরে বাবা রে বক্তা, কি আওয়াজ, কি চমৎকার কণ্ঠ! এটা তো আল্লাহ নিয়ামত দিয়েছে, চমৎকার কণ্ঠটা। কি বলে? সবার আওয়াজ কি এক সমান? সকল মানুষের কণ্ঠ ভালো? আল্লাহ এই নিয়ামত অনেককে দান করছে। এই নিয়ামত শুনে ঠিক আকর্ষণ আছে, কিন্তু মহাব্বত নাই। আওয়াজের আকর্ষণ আছে কি নাই? মহাব্বত নাই। মহাব্বত মানে কি? আবদ। মহাব্বত মানে কি? আবদ। যে কথাটা কেউ শুনল মহাব্বতের সুরে, মহাব্বতের নজরে যদি কেউ কোনো কথা শ্রবণ করে, এটা তার মধ্যে আমলের আগ্রহ চলে যায়। কি চলে যায়? আমলের আগ্রহ চলে যায়। যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন তো, সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআন কারীমের সওয়াব দান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বয়ান করছে, আমল তো ছোট, আমল কি ছোট না? একবারে ছোট আমল, সূরা ইখলাস ছোট আমল। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীজির জবান থেকে শোনার পরে মহাব্বতের নজরে, মহাব্বতের আওয়াজে শুনছে তো সাথে সাথে আমল শুরু করে দিয়েছে। তা আমল শুরু করছে না, আবু যরের নাম কেমন বাড়ছে, এমন বাড়ছে হয়তো আবু যর চাদর গায়ে দিয়ে যাইতেছিলেন। হাদিসে পাকে আসছে, হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে আসছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওটা আবু যর যায় না চাদর গায়ে দিয়ে? নবীজি বলেন, তুমি আমার সাহাবী আবু যরকে চিনো কেন? শুধু আমি জিবরাইল চিনি, আপনার সাহাবী আবু যর কেমন নয়, আসমানের সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। আবু যরকে চিনি এমন কি আমল আবু যরের আমল নামা, যে আমলের কারণে আসমানের ফেরেশতারা করেছে। পয়গম্বর বলেন যে আপনার সাহাবী আবু যরের আমল নামায় এত পরিমাণ খতমে কোরআনের সওয়াব লেখা হয়, অন্য কোন সাহাবীর আমল নামায় এত পরিমাণ খতমের সওয়াব নেই। এজন্য আসমানের ফেরেশতারাও তাকে চিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা কি বড় না ছোট? আমাদের
বলেন ছোট না বড়? ছোট্ট আমল সূরা ইখলাস। আপনি যদি ইচ্ছা করেন রাত্রেবেলায় ঘুমানোর সময় সূরা ইখলাস তিনবার করে ঘুমাইবেন, এটা কোনো কষ্ট করব? এটা কষ্ট করে, কারণ রাসূলুল্লাহ বলেন কেউ যদি সুন্নত তরিকায় ঘুমায় যায় আর ঘুমন্ত অবস্থায় তার মওত হয়ে যায়, আল্লাহ পাক শাহাদাত কান্দের জামাতে আমাদের ময়দানে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন ঘুমানোর সময় ধ্যান করতে ঘুমাইছে, ঘুমানোর সময় কি করছে? ধ্যান করতে ঘুমাইছে। বিজ্ঞান রিসার্চ করে বলে মানুষ যখন খাবার দিয়ে শোয় তখন সোজা হয়ে শোয়া যায় না। খাবার দেওয়ার সাথে সাথে সোজা হয়ে শোয়াটা বিজ্ঞান সম্মত না, নবীজির সুন্নত এটা আর বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগে। সোজা হয়ে খাবার দিয়ে শোয়া ঠিক না, ডাইট খেতে শোয়া। আর ক্ষুধার্ত অবস্থায় ধান থেকে শোয়া ঠিক না, বাম দিকে শোয়া। এটা তো আমার নবীজি আর 1500 বছর আগে ছিল। মহা বিজ্ঞান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান। আল্লাহ কেউ যদি ব্যাংকেতে শুয়ে পড়ে শোয়ার করে ঘুমের দোয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমাতু ওয়া আহইয়া, আমাদের অনেক জায়গাতে ঘুমের দোয়া পারে না, অনেক জায়গাতে ঘুমের দোয়াটা দেখবেন নুরানি মাদ্রাসা নার্সারিতে বলে ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, 5 বছর বয়স, কথা ভালো করে করতে পারে না, কিন্তু ঘুমের দোয়া করে। কেউ দোয়া করে ঘুমের দোয়া করে, মাসআলা করে, কিছু করার তরিকা মাসআলা সুন্দর বলে আপনাকে শোনাই দেবে, আপনি পারবেন না, আপনি সিরিয়াল করবেন। গোসলের খরচ, ওযুর খরচ, তায়াম্মুমের খরচ, রসুলুল্লাহ খরচ, নামাজের গানের ভিতরে তেরে খরচ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙার কারণ আপনাকে শোনাই দিবে। নাবালক বাচ্চা যার উপরে কোনো শরীয়তের বিধান আসে না, কি আসে না? শরীয়তের বিধান তার উপরে প্রয়োগ হয় না, কিন্তু আপনাকে বললে তো আপনারা সালা পারেন না, অজু করার অজুর খরচ করেন। ওই দিন একটু দিনে আমি মসজিদে করছি, অজুর খরচ করা দেখো 5টা, তারই কিছু পাইতে গেছে, তারই কিছু পাইতে গেছে। অজুর খরচ করছি তো অজুর খরচ 5টা, কয়টা বলছি? অজুর খরচ অজুর খরচ তাহলে তো ধরছে অজুর খরচ, অজুর খরচ 5টা। তুমি সাপ ঘর থেকে দেখায় দেয় 4 নম্বর 4টা ঘর, আমি 5টা করতে চিন্তা করে না, তুমি চিন্তা করলে বোকা মুসলমান সমাজের সংখ্যায় কম না বেশি, নিজের আসল আমল শিখতে পারে, নিজের আসল আদর্শ শিখতে পারে, যেটা নিজের আসল পুঁজি হবে সেই পুঁজি অর্জন করার জায়গায় ব্যর্থ। গোসল শেখে নাই, গোসলের খরচ পারে না, জীবনে হাজার হাজার খরচ গোসল করছে, গোসলের খরচ আদায় করতে পারে নাই, আছে না নাই? কথা কম আছে না? গোসল খরচ আছে, গোসলের খরচ তুমি আদায় করতে পারো না তো তোমার গোসল কি হয়েছে? আর ওই গোসলে তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ হয়েছে? এই কথা বলেন, নামাজ হয়েছে? হয় নাই। তো যখন তুমি বলে তো আল্লাহ আল্লাহ হলো, এক আল্লাহ ইবাদত করো, কার ইবাদত করবো? আল্লাহ 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 বলো, এক আল্লাহ ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয়েকটা নামাজ, কথা বলেন, কয়েকটা নামাজ, 6 সিফাতে বয়ান করো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসল করে যাওয়ার রাস্তা তো শিখিয়ে দিয়েছেন, শিখেছেন না? শিখেছেন? মানুষ কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কয়, আল্লাহ আমি তো তোমার এই হাকাম বলা শুনি নাই, জাহান্নামের বয়ান তো আমি শুনি নাই, জান্নাতের নিয়ামতের আলোচনাও তো আমি শুনি নাই, এটা বলতে পারবে? কথা বলে বলতে পারবে? বরং আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে শেষের দিকে বয়ান করেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
আজকের ফজর নামাজের মধ্যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ফেরেশতারা বলেন এই জাহান্নাম নামক মারাত্মক ভয়ানক নিকৃষ্ট জায়গা, আযাবের জায়গা, তুমি কি জন্য আসছো? হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি রসুলুম মিনকুম কোন রসুল যায় না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর কোরআন শোনায় শোনায় তোমাদের কি কেউ কোরআন শোনায় নাই? জান্নাত জাহান্নামের আলোচনা তোমাদের কাছে কেউ করে দেয়? তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ বলছে, আমাদের কাছে আসছিল কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা কি করি না? হুজুর বয়ান করছে বিশ্বাসের মহব্বতে দিতে পারে না, শোনার মহব্বতে নাই, বিশ্বাসের মহব্বতে কি করতে পারে না, নিতে পারে না। তো মৌলভী শব্দ বয়ান করছে গরিব অসুবিধাকে, মানা না মানা তো আমার ইতিহাস, বিশ্বাস করা আর না করা তো এটা আমার বিষয়। এটা কি ইমাম সাহেব হুজুরের বিষয়? এটা তো আমার ইতিহাস। আল্লাহ তোমাকে একটু রাখছে, আল্লাহা হুজুরাহা ওয়া তাকওয়াহা। দুনিয়াকে আল্লাহ তাআলা পরীক্ষার হল বানাইছে। কি বানাইছে? পরীক্ষার হল বানাইছে। ছাত্র যখন পরীক্ষার ক্লাসে পরীক্ষা দেয়, প্রশ্ন তার সামনে আসে, সঠিক বেশি প্রশ্ন আসে না, হ্যাঁ, যদি আনসার করতে পারে, প্রশ্ন যদি বুঝে লিখতে পারে, তাহলে রেজাল্ট ভালো না খারাপ? ভালো। কথা কন, রেজাল্ট ভালো না খারাপ? ভালো। এখন পরীক্ষার হলে ভুল লিখতেছে, বুঝতেছে না, মন না চাইতেছে তাই লিখতেছে। এখন কি পরীক্ষার হলের দায়িত্বশীল যারা, তারা তাকে বাধা দিবে? কথা বলেন, বাধা দিবে তাহলে? বাধা করতে না, পরীক্ষার হল থেকে দায়ী করে দিল। আল্লাহ তাআলা হাকিমের আয়াতের মধ্যে বলেন, আমার জমিনে বান্দা বাস করে, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া হাজারো হাজারো নিয়ামত বান্দা ভোগ করে, এরপরে বান্দা যখন আমার নাফরমানি করে, আমি আল্লাহ তাআলা ইচ্ছা হয় ওই বান্দাকে আমার জমিন থেকে বাহির করে দেই। আল্লাহ তাআলা যদি কাউকে তার জমিন থেকে বাহির করে দেয়, কোন জমিন হয়ে দাঁড়াইবে? কোন জমিন আছে? হ্যাঁ, কথা কোন জমিন আছে? বাইন্দ্রেশ্বর পড়াই আইন দিয়ে জানা হয়েছে, জানা হয়েছে না? আল্লাহ যদি তার জমিন থেকে, তার স্থল বিশিষ্ট জমিন থেকে যদি কোনো নাফরমানকে বাইর করে দেয়, তার বাবার ওনার কাছে কোনো জমিনে দাঁড়ানো, তার বাবার কোনো জমিন আছে? হ্যাঁ, কথা বলেন আছে? এই জমিনের কোনো মালিক, কোনো বাপদাদা? মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। তোমাকে রাখাল বানাই দিছে। তোমাকে কি বানাই দিছে? রাখাল বানাই দিছে। আমাদের রাখাল বুজুর্গানে বলেন, আল্লাহ তাআলা যাদেরকে বেশি পরিমাণ বিজ্ঞান দিছে, তাদেরকে দুনিয়াতে কিছু মান দিছে। আল্লাহ তাদেরকে কি করছে? আনতুমুল ফুকারা আল্লাহু গানিয়্যুন আনতুমুল ফুকারা। আল্লাহ তো সবচেয়ে বেড়ে দেন, আর সব ফকির, সব ফকির। পাওয়ার হাউসের মালিক যে, সে আল্লাহর কাছে কি বড় লোক না ফকির? কথা বলেন, বড় লোক না ফকির? ফেরাউন দোয়া করে, আল্লাহ আমি তো আসলেই খোদা, আমার তো কোনো পাওয়ার নাই, আমি তো লো পাওয়ার, জিরো পাওয়ার, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার একটু ক্ষমতা দাও, আমার কথা নিয়ে যদি পানি দিয়ে দাও। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আখেরাত চাই না, আখেরাত তোমার কাছে চাই না। তুমি দুনিয়ার সম্মান করুন আমাদের দাও। যে ফেরাউন খোদাই জানি করছে, আর সেই ফেরাউন আল্লাহর কয় আমি তো কিছুই না, আমার কোনো পাওয়ার নাই, জিরো পাওয়ার। আমার কি পাওয়ার? জিরো পাওয়ার। আল্লাহ তাআলার কাছে কোনো দুনিয়ার ক্ষমতা দেওয়ার আর বড় আর বড়ি, এটা হলো আল্লাহর কাছে বেশি ভিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা কি আরে শুধু বেশি ভিক্ষা দিচ্ছে তো, এই জন্য দুনিয়ার কিছু মালের রাখালি হয়েছে, রাখালি হয়েছে। কি হয়েছে? রাখালি হয়েছে। কিছুদিন সে এই মালের রাখাল হয়েছে। তো এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে আল্লাহ যদি কাউকে জমিন থেকে বাহির করে দিতে চায়, কোথাও কোন জায়গায় কোন জমিনের উপরে দাঁড়ানোর ক্ষমতা আছে? কারো আছে? কথা বলেন, কারো আছে? এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভোগ করি আমরা। কার দেওয়া নিয়ামত? এই যে কথা বলতে
বলতেছে যে কার দেওয়া নিয়ামত? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কথা বলার যোগ্যতা, জবান আর আওয়াজ, এটা কে দিয়েছেন? কথা বলে এটা কার দেওয়া নিয়ামত? তোমার মতো আমার মতো বহু মানুষ আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, তারা জিহ্বা আছে, দাঁত আছে, মুখ আছে, সবকিছুই ঠিক আছে, কথা বলতে পারে না, আছে না নাই? কথা বলে আছে না নাই? সব ঠিকঠাক, দেখতে চমৎকার, যারা অনেক সুন্দর, সব সুন্দর, কিন্তু কথা বলার সৌন্দর্য আল্লাহ তাকে দেয় দেয়। হাজারো হাজারো মানুষ জমিনে আছে না? তাহলে তুমি কথা কও, এটা কার দেওয়া নিয়ামত? তুমি স্বীকার করলেও আল্লাহ দেওয়া নিয়ামত, না স্বীকার করলেও আল্লাহ দেওয়া নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ দেওয়া নিয়ামত। আল্লাহ যদি আবার ইচ্ছা করে জবান জবান বন্ধ করে দিতে পারে, ক্ষমতা আছে না? আগে কথা বলতে পারত, এখন কথা বলতে পারে না, আছে না? কথা বলেন, আছে না? হ্যাঁ, জালেম সরকারের এক মন্ত্রী আগে কথা বলতে পারত, জুলুম আর গুনাহ আর অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে। আল্লাহ তার জবান কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। দেখবেন মাঝে মাঝে আদালতে বসে নাই, খালি কান্দে আর খালি ঠোঁট আর জিহ্বা নাড়ায়, আওয়াজ দিতে পারে না। বাক শক্তি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে গুনাহের কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা যত মানুষের থেকে নিয়ামত ছিনাই নিয়েছেন শুধু গুনাহ করার কারণে। গুনাহ করার কারণে আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ ছিনাই নিয়ে দেখাইছেন যে নাফরমানকে আমি আমার হুকুমের অবাধ্য হওয়ার কারণে, আমার হুকুম ছেড়ে দেওয়ার কারণে, নাফরমানি করার কারণে তার থেকে নিয়ামত আমি আল্লাহ ছিনাই আনতে পারি। কি করতে পারি? ছিনাই আনতে পারি। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর জবান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছেন, চেহারা সুন্দর দিয়েছেন, বেতন সুন্দর করে দিয়েছেন। এখন এই সব কিছুর কৃতজ্ঞতা আর প্রশংসা হবে কার? কার হবে? প্রশংসা কিভাবে করবেন? সিস্টেম আছে না নাই? কথা বলে সিস্টেম আছে না নাই? কেউ যদি আল্লাহর প্রশংসনীয় বান্দা হতে চায়, প্রশংসিত বান্দা হতে চায়, তার মধ্যে এক নম্বর গুণ থাকতে হবে নামাজ। এক নম্বর গুণের নাম কি? নামাজ। কথা বলে এক নম্বর গুণের নাম কি? নামাজ। যে বেচারা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর প্রশংসিত বান্দা। সে কার প্রশংসিত বান্দা? আল্লাহ তাআলার প্রশংসিত বান্দা। কারণ সে আল্লাহ তাআলার কদমে সেজদা দেয়। কার কদমে সেজদা দেয়? আল্লাহর কৃতজ্ঞতা করে, আল্লাহর প্রশংসা করে। নামাজের মধ্যে যে পরিমাণ প্রশংসা হয় আল্লাহর, অন্য কোনো আমলের মধ্যে আছে? কথা বলেন, আছে? যখন আপনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বলেন, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে কি বড়? আল্লাহ তাআলা বরকত দিয়ে নামাজ শুরু করেন। যখন আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে যান, তখন তার বরকতের ঘোষণা দেন, সুবহান রাব্বিয়াল আযীম বলেন। আল্লাহ তাআলা আযীম, আল্লাহ তাআলা সম্মানের আলোচনা করেন। কার সম্মানের আলোচনা করেন? আল্লাহ তাআলা তাযীম আর আযীমের আওয়াজ আপনার জবান দিয়ে বাহির হতে থাকে। আপনি যখন আবার দাঁড়ান, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকাতান তাইয়্যিবাতান ফীহি, প্রশংসা কার? আল্লাহ। তার প্রশংসা করেন, আল্লাহ তাআলা প্রশংসা করেন। আমার আল্লাহু আকবার বলে আপনি সাজদায় যান, প্রশংসা কার? আল্লাহ। বরকত ঘোষণা দিয়ে আবার সাজদায় গিয়ে পড়েন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পবিত্র নামের তাসবিহ আপনার জবানে মালিকের কদমে সাজদা দিয়ে পাঠ করেন। নামাজ পড়ে না, সে আল্লাহর প্রশংসনীয় বান্দা হতে পারে না। শুধুমাত্র জমার সলাতে আসছেন, আপনি আল্লাহর কৃতজ্ঞশীল, নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করতে পারে বান্দা না। বান্দা না আপনি সপ্তাহে 3 দিন আসছেন, না আসলে মানুষ কি করবে? সামাজিকতা রক্ষার জন্য আসছেন, মানুষের কথার থেকে বাঁচার জন্য আসছেন। বেচারা বাসায় বসে রইল, জমার নামাজটাই করবো না। হায় রে, কি না পড়লাম, সারা সপ্তাহে তো নামাজ পড়বে না, জমার নামাজটাই করবো। এই কথা বাঁচার জন্য শুধু সপ্তাহে 1 দিন মসজিদে আপনি আসলেন, আমার এই নামাজটাও পূর্ণাঙ্গ করলেন না। কাবলার জমাও নাই, বাদার জমাও নাই। সালাম একদিকে ফিরেছে তো বাম দিকে ফিরানো যাওয়ার জন্য রেডি হয়ে
মুসল্লি আছে না কথা বলেন আছে না নাই এরকম ইমান আর আমল নিয়ে কবরের জগতে ময়দান যায় হাসরে মিজানের পাল্লা সিরাতের পারে দেয়া এরকম দুর্বল আমল নিয়ে পানি পাওয়া সম্ভব হবে পারবা যাবে কবরে আল্লাহ তাআলা নামাজ না পড়ার কারণে প্রথম শাস্তি যেটা কবরে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর শাস্তি হবে কবরে নামাজ না পড়ার কারণে এক নম্বর শাস্তির নাম কি কবরে নামাজ না পড়ার কারণে এক নম্বর শাস্তি হবে শাস্তিটা কি কবরের এক দিকের মাটি আরেক দিকে তার চাপা দিয়া এক দিকের হাত দিয়ে আরেক দিকে ঢুকাই দেবে এটা হলে নামাজ না পড়ার কারণে এক নম্বরের শাস্তি কবরে কয় নম্বরের শাস্তি এখন যে বেচারা নামাজ পড়ে না বেচারা কি কবরে এক নম্বর শাস্তির থেকে বাঁচতে পারবে বাঁচা সম্ভব কথা বলেন অতএব আপনি নামাজ পড়েন না নিজেরা যদি ইমানদার মনে করেন নিজেরা যদি বহু বড় বুজুর্গ মনে করেন আপনার কিন্তু বুজুর্গ বলতে কিছু নেই যা আছে সব শয়তান যা আছে কি সব শয়তান একটা ভিতরে ঢুকছে বুজুর্গ বলতে কোনো শব্দ নেই এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি বা বলে যদি তুমি সাক্ষী দাও একটা ভালো মানুষ সাক্ষী দিতে যায় এক নম্বর যে বিষয়টা তুমি নির্বাচন করতে হবে তোমার যে বেচারা মসজিদে যায় কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা কোনো মানুষ যদি ছেলেটা না মাসে আর ছেলেটা সম্পর্কে যদি জানতে চায় কারো কাছে ওই বেচারা যদি বলে ছেলেটা ভালো যদি নামাজ না পড়ে বেনামাজি ছেলে হয় তাহলে ওই ছেলেটা ভালো সাক্ষী জমানে দিলে মিথ্যা হবে ভালো সাক্ষী যদি বলে জমানে দিচ্ছে নামাজ পড়ে না ছেলেটা সে কোনোদিন দেখে নাই মসজিদে যেতে নামাজ পড়তে দেখে নাই এখন সাক্ষী দেখতে বিশাল ভালো খুব ভালো বিরাট ভালো খুব ফোনাবলি খুব ফোন আছে আপনার এই সাক্ষীরা কি হবে রাসূলের হাদিস অনুযায়ী মিথ্যা হবে নবীজি কইছে কোন লোক যদি মসজিদের ব্যাপার করে মসজিদের সাথে যদি কারো সম্পর্ক বেশি থাকে মসজিদে যদি আনা বেশি করে তাহলে করে তারা ভালো সাক্ষী দিব এই লোকটা ভালো হতে পারে লোকটা কি হতে পারে সে নামাজ পড়ে না তাতে বড় মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন ভালো মানুষ আসলে কি সে ভালো মানুষ যে আল্লাহর ফাঁকিতে সে সব কিছুর মধ্যে ফাঁকি দিতে পারবে কি পারবে না কথা বলেন যে আল্লাহর ফাঁকি দেয় সে সব কাজে ফাঁকি দিতে তার কোনো অসুবিধা আছে হ্যাঁ সব কাজে সে ফাঁকিবাজি আর ধোঁকাবাজি করতে পারবে কারণ সে আল্লাহর ফাঁকি দেয় কারে ফাঁকি দেয় আল্লাহর ঠকায় দেয় দুনিয়ার সব মানুষকে সে ঠকাইতে পারে কোনো অসুবিধা তার মধ্যে নাই আর যে আল্লাহকে ঠকায় না আল্লাহ তাআলার হক আদায় করার চেষ্টা করে আল্লাহর হুকুম যেটা আছে হুকুমুল হক যেটা আল্লাহ এটা সে আদায় করার জন্য সবসময় চিন্তিত থাকে সবসময় তার মধ্যে পেরেশান কাজ করে আল্লাহর হুকুম কোন সময় আসে আল্লাহর হুকুম আমার মধ্যে কোন সময় যেন আসে এটা আমার পালন করতে হবে হজ ভালো হয়েছে তো সাথে সাথে হজটা দায়িত্ব নেওয়ার জন্য রেডি হয়ে গেছে হজ কি সবসময় খরচ থাকে আমাদের এলাকায় এক লোক কয় আল্লাহ যদি আমার এই পরিমাণ সম্পদ দেয় তাহলে তো হজে যাবে আল্লাহ তো তার এই পরিমাণ সম্পদ দিয়েছে বলে আর হজে যেতে চায় আরো কিছু মাল বারুদ করে আমি হজে যাবো আল্লাহ মাল নিতে নিতে সব নিয়ে শেষের তারে একেবারে দরিদ্র বানাই দিয়েছে যেটা আমার চোখের দেখা যেটা আমার চোখের দেখা অনেক মাল হওয়া অনেক সম্পদ হওয়া অনেক ভালো চরিত্র অনেক জমির মালিক ছিল এক্ষেত্রে মালিক তো সে ছিল এখন এক্ষেত্রে মালিক তো আমরা এই জমিটা তো অনেকের ছিল এখন তার এই জমিটা আর নাই কারণ আল্লাহর সাথে ওয়াদা করছি যে আল্লাহ এই পরিমাণ মান দেবে তোমার কামাই দেয়া তোমার কেয়া করে দেয়া তোমার প্রশংসা করবো তা আল্লাহর সাথে ওয়াদা ঠিক রাখে নাই আল্লাহ সম্পদ ছিনাই গেছে আল্লাহ তাআলার হুকুম যে সময় আসে সাথে সাথে হুকুম পালন করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এখন যে জুমার নামাজ যেটা আপনারা পড়বেন এই নামাজের নির্দিষ্ট একটা সময় আছে না নাই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে নামাজটা কি আপনারা পূর্ণাঙ্গতা হবে কাজা করতে পারবেন না কাজার ব্যাপারে যত হাদিস আছে সব জয়ীব হাদিস সব দুর্বল হাদিস সব দুর্বল বিষয় যারা হয়তো কাজা উসিলে মাফ করতে পারে কাজা নামাজটা পড়া উসিলে আগে কি করতে পারে মাফ করতে পারে দুর্বল একটা বিষয় একেবারেই দুর্বল বিষয় আসরের নামাজের সময় হয়েছে এটা নির্দিষ্ট একটা সময় আছে না সময় শেষ এরপরে কি নামাজটা করতে
অসংখ্য চালক 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি ড্রাইভার গাড়ি থামায় দেয় তো নামাজ পড়তে হবে। আপনারা আমার সাথে মসজিদে চলেন, আমার গাড়িতে অপেক্ষা করেন, আমি নামাজ জামাতের সাথে পড়ে আসি। এটা হলো ঈমান। এটা কি ঈমান? এটা হলো ঈমান। তুমি পারো না কেন? সে পারে, তুমি পারো না কেন? কারণ হলো তোমার ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার দেওয়া হায়াত, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আর প্রশংসা আর শুকরিয়া যদি আমরা না করতে পারি, আল্লাহ তাআলা নিয়ামত ছিনাইয়া নিতে পারেন কি পারেন না? কথা বলেন। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো আমরা ইনশাআল্লাহ। নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। নিয়ত করবে যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আমি তাকবীরের সাথে পড়বো। বাকি জিন্দেগীর সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করবো, আল্লাহর জন্য ব্যয় করবো, আল্লাহর পেয়ারা হবো আমি, আল্লাহর মহব্বতের বস্তু হয়ে, আল্লাহর পেয়ারা হয়ে, আল্লাহর ডাকে আল্লাহর মেহমান হয়ে কবরে দেব আমি। এই চেষ্টা যদি মুজাহাদা আপনার মধ্যে থাকে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, তুমি মুজাহাদা করো আমি আল্লাহর পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? আল্লাহর পাওয়া। এই বান্দার শ্রেষ্ঠ থাকবে কি? কারে পাওয়া? আল্লাহর পাওয়া। দুনিয়া পাওয়া না আল্লাহ পাওয়া? আল্লাহ পাওয়া। সম্মান পাওয়া না আল্লাহ পাওয়া? আল্লাহ পাওয়া। অর্থ অর্জন করা না আল্লাহকে পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়া অর্জন করা বান্দার লক্ষ্য নয়, ক্ষমতা পাওয়া বান্দার উদ্দেশ্য নয়। বান্দার উদ্দেশ্য মাকসাদ থাকতে হবে আল্লাহকে পাওয়া। কারে পাওয়া? আল্লাহকে পাওয়া। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে সবই আমার হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ তুমি যদি আমার জান্নাত দাও, যদি তোমার দিদার না পাই তাহলে জান্নাত না আমার জন্য জান্নাত হবে না, জাহান্নামে পরিণত হবে। আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দিয়াও, আমার খোঁজ খবর দাও যে আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, তাহলে জাহান্নামটাও আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি তোমার জান্নাত চাই না, আমি তোমার দিদার চাই, আমি তোমার চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কেমন পেয়ারা ছিলেন তারা, আল্লাহর মহব্বত তাদের অন্তরে কেমন ছিলেন, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল। আর আমাদের অন্তরে আছে ভালোবাসা দুনিয়া। কিসের ভালোবাসা? দুনিয়ার ভালোবাসা। পার্থক্য এসে গেছে, গুনাহ থাকতে পারেনি, শরীর দুর্বল হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের দৃষ্টি কমে গেছে, চোখের আলো কমে গেছে, গুনাহ থাকতে পারে না। কি করতে পারে না? হাত এরকম শক্তি নাই, না ছাড়া দুর্বল হয়ে গেছে। এরপরে মোবাইলের গুনাহ করে আসে না, কথা বলা আছে না? হাতটা ভালো করে মোবাইল ধরতে পারে, এরকম না ছাড়া করে এত দুর্বল, এরপরে মোবাইলের গুনাহ করে আসে না। আরে মিয়া, তোমার তো গুনাহ করার সময়, তোমার চোখের পাওয়ার তো কমে গেছে, তোমার হাতের শক্তি তো আল্লাহ কমাই দিয়েছে, কবর তো তোমাকে প্রতিদিন লাগে, প্রতিদিন কবর তোমাকে লাগতে থাকে। আসো না আমার কাছে, আমার কাছে আসার সময় হয়ে গেছে। তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? তুমি তো আমার মেহমান হবো, আমার কাছে আসবা, কি নিয়ে আসবা আমার কাছে? কি প্রস্তুতি তোমার মধ্যে আছে? এমন কি প্রস্তুতি তুমি দিয়েছো আমার কাছে আসার জন্য? কবর মানুষকে প্রতিদিন আওয়াজ করে দিতে থাকে। এই জন্য আমাদের বান্দারা আসেন না, জিন্দিগির এই অল্প সময়টাকে আমরা নেক আমলের মধ্যে কাটাই, দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে দেই, গুনাহের ঘৃণা দেখাই, গুনাহের আগ্রহ না, গুনাহের কি ঘৃণা। গুনাহ এটা না, এটা ময়লা, এটা গন্ধা, এটা পেঁচা। কারণ একটা গুনাহের কারণে মানুষ জাহান্নামে যেতে পারে। কয়টা গুনাহের কারণে? আমরা আমার একটা করে কি কম হয়েছে, গুনাহ একটা বিষয় হয়েছে, পেঁচালা কি? কথা বলেন, পেঁচালা কি? জাহান্নাম। একটা গুনাহ। তো এই জন্য একটা গুনাহ সে করতে পারে না, তার মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আল্লাহর ভয় তার অন্তরে আছে। একটা গুনাহ সে করতে পারে না। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, মিথ্যা জবান থেকে ছেড়ে দিতে হবে, হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, রিজক হালালের ব্যাপারে তাহকিক করতে হবে যে আমার খাবারটা হালাল কিনা। আমি যে ব্যাপারটা সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে হারামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, আমার খাবারের মধ্যে হারাম ঢোকার কারণে আমি গুনাহ করতেছি, গুনাহ মজা দিতে গেছি। হারামের মধ্যে মজা কম না বেশি? কথা বলেন, হারামের মধ্যে মজা কম না বেশি? হারামের মধ্যে মজা। তো হারাম খাইছি, তো হারামের মধ্যে মজা হয়েছে, এই জন্য গুনার মধ্যে মজা হয়েছে, এই জন্য গুনার মধ্যে মজা দিতে গেছে। আর যে বেচারা হালাল খায়, রিজকে হালাল তাকিয়ে গেছে, না খেলে থাকবে, বড় হারাম খাবে না। অসংখ্য মানুষ সমাজে আছে না?
আল্লাহ কিছু পেয়ারা পেয়ারা জমিনে বান্দা থাকার কারণে আল্লাহ আসমান টিকে রাখছে, জমিন ঠিক রাখছে। আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের শেষের দিকে বয়ান করে যে আমি আল্লাহ তাআলা কিছু আমার পেয়ারাদের জন্য, কিছু মুহাব্বতের বান্দাদের জন্য, আর বেগুনায় কিছু মাসুম বাচ্চাদের জন্য আমি আসমান টিকাই রাখি, জমিন টিকাই রাখি, রিজিকের অবস্থানটাকে আমি জারি রাখি। আর যে পরিমাণ গুনাহ নাফরমানি মানুষ করে আমি আসমানটাকে ধ্বংস করে দিতাম, জমিন ধ্বংস করে দিতাম, রিজিকের মধ্যে ধ্বংস করে দিতাম, রিজিকের ভিতরে অভাব দিয়ে অনটন দিয়া এবং মারাত্মক মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি করতাম। মানুষ কোথাও খাবার খুঁজে পাইত না। কি খুঁজে পাইত না? খাবার খুঁজে পাইত না। আল্লাহ যদি গাছের ফলগুলো নষ্ট করে দেয়, আপনি ফল খেতে পারবেন? জমিনের চাষাবাদ যেটা আল্লাহ আমার জন্য আপনার জন্য নিয়ামত বানাই দিয়েছে, বা আখরা যাবে কি মিনাস সামারাতি রিজকাল্লাকুম, আল্লাহ বলেন আকাশের বৃষ্টি দিয়া আমি বান্দার ফল ফসল যা আছে এগুলোর মধ্যে বরকত বাড়াই দেই। মিনাস সামারাতি রিজকাল্লাকুম, রিজিকের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। আকাশের বৃষ্টি হচ্ছে আর তারা জমিনে কি হয়? রিজিকের ফয়সালা হয়। এই যে এখন মানুষ আমন জান লাগাইব, বৃষ্টির দরকার আছে না নাই? আছে না? বৃষ্টির পানিতে আমন জান লাগায়, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আর আল্লাহ তোকে বৃষ্টি বন্ধ করে দিলাম, রিজিক তোমার যেটা জমিনে আমি ছিনাই রাখছি এটা ধ্বংস করে দিলাম। তোমার ক্ষেত্রে দান হয়েছে ঠিক, কিন্তু ঘর পর্যন্ত আসবে না। তখন খাবারের মারাত্মক দুর্যোগ আমাদের দেশে আসবে কিনা? আসবে কিনা? এটা আল্লাহ ইচ্ছা করলে পারে, কিন্তু কিছু মানুষের জন্য করে না। কিছু ভালো মানুষ আছে, কিছু আল্লাহর পেয়ারা আছে, কিছু আল্লাহর মুহাব্বতের বান্দা আছে, এদের জন্য পারে। এজন্য বিশেষভাবে আপনাদের কাছে আমার আবদার থাকবে, রিজক হালাল ব্যাপারে আপনাদের